সামনে এখন রামকৃষ্ণ মঠের প্রধান দরজা, এদিক দিয়েই মানুষের এন্ট্রি। তবে শ্রীরামকৃষ্ণ বলতেন যত মত তত পথ। তবে সেই জিনিসটাই এখানে দেখুন আছে। বিভিন্ন ধর্মের যে মানে আমরা কি বলি, যেমন লোগো বলে থাকি বা চিহ্ন বা প্রতীক, সেই হয়তো এখন ঠিক আসছে নি ক্যামেরাতে। প্রথম থেকেই দেখুন 1 2 3 4 5 6 7 উপরে তো মোটামুটি 7টা ধর্মের যে প্রতীক, সেই প্রতীক আছে এবং মানুষজন আসছে দেখার জন্য। কামারপুকুর হুগলি জেলার। আচ্ছা, সাইট ম্যাপ ইম্পর্টেন্ট প্লেস অফ কামারপুকুর। এখানে কি আছে এই যেমন দেখুন জয়রামবাটি, ডান দিক দিয়ে যেতে হবে জয়রামবাটি। একটু পরে আমরা জয়রামবাটির দিকেই যাব। তো ভিডিওটা দেখতে থাকলে জয়রামবাটিরও যেই সমস্ত স্থানের ভিডিও করা সম্ভব হবে সেই সমস্ত স্থানগুলো দেখাতে পারবো তোমাদেরকে। তো এখানে যেমন দেখুন 15টা স্থান আছে দেখার জন্যে। তবে এই 15টা কিন্তু এই ভিতরে নেই, বিভিন্ন জায়গায় আছে যেতে হবে, যেগুলোর সাথে রামকৃষ্ণের স্মৃতি জড়িয়ে আছে। সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু আছে। মানুষজন আসছে, তো ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, কারণ এর আগেও একবার এসেছিলাম, তখন ভিতরে ক্যামেরা করতে দেয় না। এই যেমন লেখা আছে এই মন্দির পরিসরের মধ্যে মোবাইল ও ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ। তাই বাইরে থেকেই যেটা দেখা যাচ্ছে সেটাই ভিডিওতে দেখানো সম্ভব হবে, এবং চাক্ষুষ করার জন্য তো ভেতরে যেতেই হবে। আর এই ধার দিয়ে যদি যাওয়া যায় যেটা আছে, তো এখানে এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, এগুলোতে করে কিন্তু সাইট সিনগুলো সবাই কমপ্লিট করে। তো এরা গাইড যদি নেন, আপনি গাইডের জন্য একটা চার্জ নেবে। এই যেমন ধরুন হঠাৎ করে এক ঝাঁক লোক, এরাও সম্ভবত যাবে। আর এই টোটোওয়ালা যারা আছে এরাও দেখিয়ে দেবে, তবে দাম দর করে ওঠা সব থেকে ভালো। এই যেমন এই একটা গেট, এখান থেকে যেমন ধরুন কিছুটা দৃশ্য দেখানো যাচ্ছে। রামকৃষ্ণ মঠ, ভেতর দিকে শিব মন্দির আছে। বাইর থেকে এরা জল, গঙ্গা জল, দুধ সব বিক্রি করতেছে পূজার জন্যে। কালী সাজানো আছে। আর রামকৃষ্ণ মঠ কামারপুকুর। ভিতর দেখুন শিব মন্দির আছে, দিকটায় দেখানোর চেষ্টা করছে একটু গাই। তো প্রবেশ করার আগে এই ভিডিওটা, কারণ প্রবেশ করলে তার মোবাইলে ভিডিও করা সম্ভব হবে না, তাই প্রবেশের আগেই ভিডিও। এবং সুলভ শৌচালয় যেটা আছে সেটা ওই প্রান্তে আছে। এবং ঠিক এই যে পেছন দিকে যে রাস্তা চলে যাচ্ছে এখান থেকেই বিভিন্ন সাইট সিন শুরু। তো এরপরে আসছে জয়রামবাটি, দেখতে থাকো। তো এবার জয়রামবাটিতে এসে গিয়েছি। এই যেমন রামকৃষ্ণ মিশন, সারদা সেবাশ্রম, জয়রামবাটি, কার পার্কিং লট। এটা গাড়ি পার্ক করার পরে এবার যেতে হবে মায়ের মন্দিরের দিকে। মা সারদা মন্দির যে সামনের দিকেই আছে। তো এগিয়ে যাওয়া হচ্ছে, আস্তে আস্তে করে এগিয়ে যাও ভেতরের দিকে। এই সময়টায় প্রচুর মানুষ এখানটায় আসছে, কারণ এখানে যে প্রসাদের ব্যবস্থা আছে সেটা হচ্ছে 11:30 পর্যন্ত কাউন্টার খোলা থাকবে। তো 11:30 পরে কাউন্টার বন্ধ, এবং সেই 11:30টার মধ্যেই কিন্তু প্রত্যেককে কুপন সংগ্রহ করে নিতে হবে যারা এখানে প্রসাদ খাবে। এবার প্রসাদের সময়টা কখন সেটা হয়তো ভিতরে গেলেই জানা যাবে। সম্ভবত 12টা কিংবা 12:30, 1টা বা এরকম সময় হয়তো প্রসাদ খাওয়াতে পারে, যদি এটা আমার সঠিক জানা নেই। তো এই সোজা গেলেই মা সারদা মন্দির। চলো ভেতরে প্রবেশ করা যাক। তো ভেতরে জানিয়ে দিই যে সম্ভবত ভেতরে মোবাইলের এই ক্যামেরা করা যাবে না, কারণ মনে হচ্ছে রেস্ট্রিকশন আছে। তো দেখছি যদি ক্যামেরা করা যায় তাহলে তো ভালো ব্যাপার, কিন্তু যদি না করা যায় তাহলে আরও ভালো ব্যাপার। দূর থেকেই যেটা দেখা যাচ্ছে যে ফটো তোলা নিষিদ্ধ। তো চিন্তার কোনো কারণ নেই, এগিয়ে যাও। ঢুকলেই ফোনটা পকেটে পুড়ে দিতে হবে। জয় মা সারদা। সকাল 5:30 থেকে 11:30, 4টা থেকে 8:30। চলো না, মোটামুটি লোকে ফটো তুলছে। তো ফটো যখন তুলছে আমি আর কি করলাম, তোমাদেরকে দেখানোর জন্য ভেতরে একটু ভিডিও করে নিচ্ছি। যতক্ষণ না বাধার সম্মুখীন হচ্ছি ততক্ষণ ভিডিওটা চলুক। সুন্দর করে বাগান সাজানো আছে, মন্দির আছে। এর আগেও একবার এসেছিলাম, তবে প্রসাদ খাওয়া হয়নি। আচ্ছা, ওই যে দূরে আমাদের ছোটদা দাঁড়িয়ে আছে অফিস কাউন্টারে।
ঠিক আছে, তো এই ভিড় আছে দয়া করে মন্দিরের সামনে তো রাখিবেন না। যারা এখানে এসে প্রসাদ খেতে চাইছো, জয়রামবাটি বাঁকুড়া, এটা মা সারদা মন্দির, সকাল 9টা থেকে 11টার মধ্যে কুপন সংগ্রহ করে নিতে হবে। এটা 11:30 পর্যন্ত দেয়, আর প্রসাদটা দেয় দুপুর 11টা 30 মিনিট। একটু আগে বলেছিলাম যে প্রসাদ দেওয়ার সময়টা ঠিক জানি না, তবে জানিয়ে দিলাম এখন। ঘড়ির কাঁটায় সময় 11:30টার বেশি। এবার প্রসাদ দেওয়া শুরু হবে, কারণ মন্দিরের দরজা বন্ধ, মানে মন্দির থেকে সবাই বেরিয়ে পড়ছে। তো এবার প্রসাদের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। মন্দির থেকে বাম দিকে যে সারদা ধাম, ওই সারদা ধাম থেকে ঠিক সোজা গিয়ে বাম দিকে গেলেই প্রসাদ, যেমন ওখানে লেখা আছে 6 নম্বর গেট প্রসাদ, শৌচাগার সব একসাথে আছে। তো সারি 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 গাড়ি, যদিও হয়তো সংস্থারই কারো গাড়ি। ড্রাইভার্স কোয়ার্টার ডান দিকে, এখানে আছে সারদা ধাম, আর বাম দিকে আছে সারদা কুটির, অতিথি নিবাস, 6 নম্বর গেট প্রসাদ। প্রসাদের লাইন, কত লাইন আছে দেখতে হবে গিয়ে। এই হলো প্রসাদের লাইন, লম্বা লম্বা লাইন। পুরুষদের লাইনটা একটু কম আছে, মহিলাদের লাইনটা বেশি আছে। তো আমাদের প্রসাদ খাওয়া শেষ, আর প্রসাদ খাওয়ার পরে এবার ফেরার পালা। তো আপনারা কি ভাবছেন যে এই শীতে কাছে পিঠে যদি ঘুরে আসতে চান, এই স্থান থেকে যদি ঘুরে যেতে চান বা ঘুরতে যে আসতে চান এখানকে, তাহলে অবশ্যই আসতে পারো। বাঁকুড়া ও হুগলি এই 2 জেলায় অবস্থিত জয়রামবাটি ও কামারপুকুর, রামকৃষ্ণ দেবের বাড়ি, পরমহংস শ্রীরামকৃষ্ণ এবং মা সারদার দুজনের বাড়ি, নতুন বাড়ি, আদি বাড়ি, সমস্ত কিছু আছে। তো যারা যারা ঘুরতে আসতে পারো। একেবারে পশ্চিম মেদিনীপুর জেলার ধারেই অবস্থিত, খুব বেশি দূরত্বও নয়। যারা ঘাটাল থেকে আসতে চাও বা মেদিনীপুর থেকে আসতে চাও, মোটামুটি একদিনেই বাড়ি থেকে আসা এবং দেখে ফেরা সম্ভব। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। টাটা, দেখা হবে আবারও পরের কোনো একটা জায়গার ভিডিও নিয়ে।